পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় পড়ো, তোমরা জানো যে 14ই নভেম্বর দুপুর 2টো থেকে তোমাদের যে 20 নম্বরের অ্যাসাইনমেন্ট পরীক্ষা হয় অনলাইনে, তা শুরু হয়ে গেছে, যা 21শে নভেম্বর পর্যন্ত চলবে। তা এটা অনলাইনে হয় এবং 10টি প্রশ্ন থাকে তোমরা জানো, এবং প্রত্যেকটি প্রশ্নে 2 নম্বর থাকে, অর্থাৎ 20 হয়। এবং তোমরা যদি 10টা উত্তরই ঠিক করো, অর্থাৎ 20তে 20 পাও, তাহলে কিন্তু তোমরা পাশের দিকে অনেকটা এগিয়ে যাবে। শুধু পাশের নয়, ভালো রেজাল্ট করার দিকে কিন্তু অনেকটা এগিয়ে যাবে। আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে এখনও পর্যন্ত মনে হয় সবচেয়ে বেশি অ্যাসাইনমেন্টের সঠিক উত্তর দিয়েছি এবং সঠিক সংখ্যায় সঠিক উত্তর দিয়েছি। এবং আজকে এখন আমরা যে হিস্ট্রি অনার্স যারা 3rd ইয়ার পড়ো, CCHI 13, এই অ্যাসাইনমেন্টে যে 10টি প্রশ্ন আছে অ্যাসাইনমেন্টে, তার সঠিক উত্তরটা নিয়ে কিন্তু আমরা হাজির হয়েছি। তা চলো শুরু করি। দেখো, বাংলা হরফ প্রস্তুতকারী পঞ্চানন কর্মকারের পূর্বপুরুষদের উপাধি কী ছিল? উত্তর হচ্ছে মল্লিক। কে বলেছিলেন যে ভারতীয় জাতীয় কংগ্রেস একটি ভিক্ষামূলক প্রতিষ্ঠান? অরবিন্দ ঘোষ। 3 নম্বর, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? স্যার সৈয়দ আহমেদ খান। আমরা এই উত্তরগুলো প্রত্যেকটি উত্তর দক্ষ শিক্ষক শিক্ষিকার মাধ্যমে করা এবং প্রত্যেকেই অভিজ্ঞ। কেউ 5 বছর, 10 বছর, 15, 20, 28, 30, 33 বিভিন্ন বয়সে অভিজ্ঞ সম্পন্ন শিক্ষক শিক্ষিকারা কিন্তু এই উত্তরগুলো করেছেন। কাজে তোমরা নিশ্চিন্ত, তোমরা একটা খাতা লিখে নিয়ে অ্যাসাইনমেন্ট জমা দাও এবং দেখবে যখন সাবমিট করবে 20তে 20 পাবে নিশ্চিত। কাজেই যদি অ্যাসাইনমেন্টের উত্তর শুধু না, আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে তোমাদের ইতিহাসের সাজেশন বা নোটসও দেওয়া হবে। যদি মনে হয় তোমাদের প্রয়োজন, অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো, কারণ আমরা যখনই দেবো তখনই যাতে তোমরা সাথে সাথে পাও। দেখো, 4 নম্বর, খিলাফত আন্দোলন কেন শুরু হয়েছিল? উত্তর, সঠিক উত্তর, তুরস্কের প্রতি অন্যায়ের প্রতিবাদে। 5 নম্বর, কত সালে এ কোড অফ ডেন্টোলজি লন্ডন থেকে ছাপা হয়েছিল? উত্তরটা হচ্ছে 1776 সালে। 6 নম্বর প্রশ্ন, প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশড ইন ইন্ডিয়া গ্রন্থটির লেখককে? উত্তর হচ্ছে দাদাভাই নৌরোজি। 7 নম্বর কোশ্চেন, আইন অমান্য আন্দোলনের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড আরউইন। আমরা জানি গান্ধীজির নেতৃত্বে যে আইন অমান্য আন্দোলন হয়েছিল, অন্যতম ভারতের জাতীয় আন্দোলন। 8 নম্বর, দেখো, প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর হচ্ছে আত্মারাম পাণ্ডুরঙ্গ। তোমরা নিশ্চিন্ত থাকো, এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু সঠিক আছে, আমরা সব রকম দেখেই করা হয়েছে এবং নিশ্চিতভাবে তোমরা লিখে অ্যাসাইনমেন্ট জমা দাও, দেখবে 20তে 20 পাবে। আর আমরা তোমাদের ইতিমধ্যে অনেক পেপার দিয়ে দিয়েছি, বাকি যে পেপারগুলো আছে অনার্স বা পাসে সেগুলোও কিন্তু দিয়ে দেব। কাজেই তোমাদের যদি প্রয়োজন হয় অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো এবং আমাদের পাশে থেকো। এবং তোমাদের যদি কোনো প্রয়োজন বা দরকার বা জানার ইচ্ছা থাকে কিছু, তাহলে কিন্তু আমাদের জানিও, আমরা আমাদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার মাধ্যমে তোমাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব। তোমরা সমস্যা থেকে মুক্ত হও, এটাই কিন্তু আমাদের পড়ার বিষয়ের পক্ষ থেকে একমাত্র উদ্দেশ্য। কাজে লাস্ট প্রশ্নটা দেখো, কোন নেতৃত্বদয় স্বরাজ্য দল গঠন করেছিলেন? CR দাস, অর্থাৎ দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু। এই 10টা প্রশ্নে আমরা দিয়ে দিলাম হিস্ট্রি অনার্স 3rd ইয়ার CCHI 13। প্রত্যেকটা প্রশ্নে সঠিক উত্তর আছে, এটা কোনো সন্দেহ নেই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো এবং আমাদের পাশে থেকো। তোমাদের সাহায্যই আমাদের একমাত্র পাথেয়, তোমাদের যাতে উপকার হয় সেটাই আমাদের একমাত্র চেষ্টা। অগ্রিম শুভেচ্ছা রইল। শুধু অ্যাসাইনমেন্টে নয়, পুরো পরীক্ষা তোমাদের অবশ্যই ভালো হবে।